আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পশ্চিমবঙ্গ বিধানসভার তার চেয়ারম্যান হিসাবে আমার নামটা ঘোষণা করা হয়েছে। বাজেট সেশনে আমরা 6 জন আমাদের বিরোধী সদস্য যারা ছিলেন তারা নমিনেশন ফাইল করেছিলাম। সেটা আমি ছিলাম, ববিদা ছিল, সমর মুখার্জি ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, অশোক দেব ছিলেন, গোলাম রব্বানী সাহেব ছিলেন। এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির কম্পোজিশনটা হয় 20 মেম্বার্সের। তো যেহেতু 20 জনই এটাতে নমিনেশন ফাইল করেছেন বলে আর ইলেকশন হয়নি চেয়ারম্যানের হিসাবে, আজকেই আমি হাউস থেকে আমাকে জানানো হলো যে আপনার নামটা চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে, তো আপনি কবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি মিটিংটা ডাকবেন। আমরা হাউসটা কবে বলো, হাউসটা খুব সম্ভবত 12 তারিখে হবে। তাহলে 12 তারিখে হাউসে আসি, তারপরে অ্যাকাউন্টস কমিটি মিটিংটা ডাকবো। কনভেনশন যেটা আছে যে বিরোধী দলের যারা সদস্য থাকেন তাদের মধ্যে থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্বটা, চেয়ারম্যানের দায়িত্বটা বিরোধী দলের কোনো সদস্যকে দেওয়া হয়। এটা একটা কনভেনশন আছে। তো সেই হিসাবে আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে যে আমার উপরে উনি এই আস্থাটা রেখেছেন যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্বটা আমাকে দিয়েছেন। এটা যেটা মেন কাজ, যেগুলো হয় গভর্নমেন্টের যেগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টস আছে বা সিএজি যেটা কম্পিউটার অডিটর জেনারেল যে সিএজি রিপোর্টগুলো দেয়, সেগুলো নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মধ্যে আলোচনা করা, সেই কাজটা আমি দায়িত্ব সহকারে করব আপনাদের মাধ্যমে, এটাই সবাইকে জানাতে চাই। এবং আমার উপরে যে দায়িত্বটা ন্যস্ত করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, ওর জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এবার যেটা শোনা যাচ্ছিল স্যার যে পিএসসির যিনি চেয়ারম্যান হবে সেটার জন্য নমিনেশন হবে, ভোটিং প্রক্রিয়া হবে, আপনার নামটা কি করে ঘোষণা হলো? না, নমিনেশন বললাম, আমরা 6 জন আমরা নমিনেশন করেছিলাম। আমরা 6 জন, যেহেতু আমরা ওই 6টা মেম্বারই পাবো 294-এর মধ্যে 6 জন পাবো, যেরকম 80টা আছে, তো 6টা মোটামুটি আমরা পাবো। সেই হিসাবেই আমরা বাজেট সেশনেই 6টা নমিনেশন ফাইল করেছিলাম। তো আমি ছিলাম, ববিদা ছিলেন, সমর মুখার্জি ছিলেন, গোলাম রব্বানী সাহেব ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, অশোক দেব, আমরা 6 জন ফর দি পোস্ট অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমরা নমিনেশন ফাইল করেছিলাম। আরও কমিটি ছিল, এস্টিমেটস কমিটি আছে, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস আছে, আরও বিভিন্ন ধরনের 40-41টা কমিটি আছে। তো সেইভাবে সবগুলো বাজেট সেশনে সবগুলো নাম আমরা নমিনেশনগুলো আমরা দিয়েছিলাম। তার মধ্যে থেকে এখন অ্যানালিসিস করে যারা যারা, যেখানে যেরকম 20 মেম্বার্স পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে হয়, যদি মোর দ্যান 20 মেম্বার যদি নমিনেশন ফাইল করে তাহলে দের ইজ কোশ্চেন অফ ইলেকশন। আর যদি 20টাই যদি নমিনেশন ফাইল হয় তাহলে আর ইলেকশন হয় না, ওখান থেকেই একজন চেয়ারম্যানকে নমিনেট করে দেওয়া হয়। তো সেই হিসাবে আমাকে এই দায়িত্বটা দিয়েছে। বলছি, বিজেপির নতুন সরকার এবং এক সময় এইচআরবিসি চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী এবং আপনি ছিলেন ভাইস চেয়ারম্যান, একসাথে দুজনে কাজ করেছিলেন এবং নতুন এবারের যে সরকার, সেই সরকারে আপনাকে পিএসসি চেয়ারম্যান বড় দায়িত্ব, কি বলবেন, কেমন লাগছে? আর কাজটা তো খুব দায়িত্বপূর্ণ কাজ, অ্যাকাউন্টস ব্যাপারটা নিয়ে। আর সারা জীবন অ্যাকাউন্টসটাই করে গেলাম। আমি স্কুলে, হাই স্কুলে পড়াতাম, তখনও অ্যাকাউন্টেন্সি পড়াতাম, কলেজে যখন পড়াতাম তখনও অ্যাকাউন্টেন্সি পড়াতাম। তো অ্যাকাউন্টসের ব্যাপারে কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে। এবং এইচআরবিসিতেও ভাইস চেয়ারম্যান থাকাকালীন তখনও বাজেট করেছি আমরা। তখন আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব, তিনি তখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, আর তখন এইচআরবিসিটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনে ছিল। তো সেই হিসাবে উনি আমার যোগ্যতা সম্বন্ধে কিছুটা হলেও উনি ওয়াকিবল আছেন। আমার মনে হয় সেই কারণেই হয়তো আমার উপর এই দায়িত্বটা ন্যস্ত করেছেন। বিধানসভায় এত বড় দায়িত্ব ইসলামপুরের মাটিতে প্রথম আপনাকে দেওয়া হলো, ইসলামপুরবাসীর জন্য কি বার্তা দেবেন? ইসলামপুরবাসীর জন্য আমি একটাই, আপনারা নির্বাচিত করেছেন, এলাকায় যে কাজ আছে সেই কাজটা হলো প্রথম প্রায়োরিটি। আমি বাজেট সেশনেও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি যে আমার ইসলামপুর পূর্ণাঙ্গ জেলা করতে হবে। ইসলামপুর হেলথে অনেক ডক্টর নেই, পৌরসভাতেও আমাদের যা যা প্রয়োজন সেই ব্যাপারে আমি বলেছি। তো যাবতীয় ইসলামপুরের বিধানসভা এলাকার যা যা প্রয়োজনীয় সেই সবগুলোই আমি বিধানসভায় তুলে ধরবো। আশা করছি আমরা সেই কাজগুলো করাতে পারবো। ইসলামপুরকে জেলা করার দাবি রেখেছেন, স্বাস্থ্য জেলা করার প্রথমে দাবি রেখেছেন এবং ডাঙ্গাপাড়া ব্রিজের দাবি রেখেছেন, এখন পিএসসির চেয়ারম্যান আপনাকে করা হলো, এগুলো দাবি কতটা এখন? না, দাবি আমরা পূরণ করাতে পারবো, যেহেতু ন্যায্যসঙ্গত দাবি সব। ইসলামপুর জেলাটা আমি বলেছি বিস্তারিতভাবে যে যখন সাউথ বেঙ্গলের সঙ্গে নর্থ বেঙ্গলের কোনো কানেক্টিভিটি ছিল না, এটা ইসলামপুর সাব ডিভিশনটাই বিহারে ছিল,
এটা বিহার থেকে তখন পশ্চিমবাংলায় এসেছে, যেহেতু সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে একটা কানেক্টিভিটি লাগবে, না হলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এইভাবেই ছিল। তো এটা মানে এই পার্টটা যেটা ইসলামপুর বিধানসভাটা এবং ফাঁসি দেওয়া মৌজার 19টি মৌজা, যেটা পরবর্তীকালে দার্জিলিং ডিস্ট্রিক্টে চলে গেছে। তো তখন থেকেই মানুষের একটা চাহিদা ছিল যে ইসলামপুরটাকে পূর্ণাঙ্গ জেলা করা হোক। আমরা মালদা মিটিংয়েও আমাদের রব্বানি সাহেব আমরা দুজনেই আমরা এই ব্যাপারটা তুলেছিলাম, মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি। নিশ্চয়ই সময় সাপেক্ষ আছে, ওনারাও নিজের এন্ড থেকে যা যা অ্যানালিসিস করার করবে। এবং যেটা দলঞ্চা ব্রিজ আছে সেটাও সেদিন আমি এনবিডিডি মিটিংয়ে বলেছিলাম, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যেটা বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে যেটা মিটিং আলোচনা ছিল, সেখানে বলেছি যে দলঞ্চা ব্রিজটা খুব দরকার আছে, কেন এখনও সাঁকোর উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, মোটর সাইকেল মানুষ সব সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে, খুব রিস্কি সাঁকোর উপর দিয়ে যাতায়াত করাটা। তো মাননীয় মন্ত্রী শ্রী নসরুল পরানি মহাশয় উনিও এগ্রি করেছেন। ওনাকেও তখন আমি একটা চিঠিও দিয়েছিলাম, যেহেতু উনি তখন হাউসে উপস্থিতি ছিলেন। উনি বলেছেন যে হ্যাঁ আমি এই ব্যাপারটা দেখবো আমি।